অটোর আওয়াজ আসছে না? তাই নিন। আরে এটা কি হলো? মাথায় চোট কি করে লাগলো? এটা কি হয়েছে তোর? মা সামান্য একটু লেগেছে, ওই কলেজ যাওয়ার সময় বাইকটা স্লিপ করে গেছিল। এই জন্য তুমি দায়ী। আমি অনেকবার বলেছিলাম যে ওকে বাইক কিনে দিও না, কিন্তু আমার কথা কেউ শুনতেই চায় না। বাবু, আমি যখন কালকে ফোন করেছিলাম তুমি বললে বন্ধুদের সাথে আছো, মিথ্যে কেন বললে? আর এসব কি করে এসছো? সব ছাড়ো তো, আগে ডাক্তার ডাকো। তুই ভেতরে আয় বাবু, ভেতরে আয়। মা মাথায় আমি চোট একদম লেগেছে আর ঠিক বলছিস চলো, আছি, ভেতরে চলো। একদম ঠিক আছে বাবা। আজ সকাল থেকেই খাবো, তুই দেখে না। এসো এসো, তোমার অপেক্ষা করছিলাম সকাল থেকে। সকাল থেকে তো এখানেই আছি। এই। আপনাকে দেখে একটা কথা মনে পড়ে গেল। বলো। আপনি যদি 4 জনের ভালো করেন, আপনার 8 জন ভালো করবে। এই মুখ বন্ধ কর নিজের। এই ফালতু বন্দুক আমাকে গুছিয়ে দিলি আর বড় বড় কথা বলছিস। আমি তোকে ছাড়বো না। তুই জানিস এই বন্দুকটা আমি বাঘের উপর তাক করেছিলাম, কিন্তু গুলি চলেনি, আর ওই বাঘ এর মুখে থুতুর ছিটে চলে গেল। এই কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো। শুধু মোবাইল থাকলেই হবে না, তাতে সিম কার্ডও লাগাতে হবে। আপনার ভাষায় বলি, মাল তখনই ভেতরে যায় যদি চাকনা ভালো হয়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আচার হলেও চলবে। এই। মালিক, বন্দুকের ভেতর বারুদ থাকলে তবেই তো গুলি চলবে। তো এটা আগে কেন বলিসনি? এটা আগে বললে আমি নিতামই না, বুঝলি? না না, বন্দুক চালানোর জন্য বারুদ চাই, ভালো গুলি তাহলে চাই। গুলির জন্য আবার কোথায় যাব? আমার কাছে 2টো গুলি আছে, হ্যাঁ? 500 টাকা দেবেন? 500 টাকা? 1000 দেবো। প্রথমে গুলি তো দাও ভাই। ওনাকে গুলি দিয়ে দে। ঠিক আছে প্রধান বাবু। হ্যাঁ। আমরা সবাই এখানে জড়ো হয়েছি কারণ সরকার দ্বারা পরিচালিত যত যোজনা আছে তার সম্বন্ধে যেন আমরা জানতে পারি আর সেই যোজনার সুবিধাও নিতে পারি। আর আমাদের সাহায্য করার জন্য একজন সরকারি অফিসারও রয়েছেন। এই যোজনা সম্বন্ধে আমাদের সবাইকে ভালো করে বিশদভাবে উনি বোঝাবেন। নমস্কার। সরকারের পক্ষ থেকে আপনাদের মতো গরিব মানুষের জন্য অনেক যোজনার ব্যবস্থা করা হয়েছে, আর এই সব দেখাশোনার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টও আছে। দুঃখের কথা হলো এই যোজনাগুলোর কেউ সৎ ব্যবহার করে না, আর এই জন্যই আপনাদের ভালোর জন্য প্রেম আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি এখানে এসে যেন এইগুলো সম্বন্ধে আপনাদের বোঝাই। আর এর জন্য আপনারা যে উপকার পাবেন সেই জন্য আপনারা প্রেমকে ধন্যবাদ জানান। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আপনার ধন্যবাদ। ভালো কাজ করেছো দাদা, খুব ভালো কাজ আপনাদের থেকে করেছো। যতটা ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই নিন, এটা ধরুন। আমাকেও একটা দিন। হ্যাঁ। তুই তো পড়তেই জানিস না, তাহলে কাগজ চাইছিস কেন? হ্যাঁ, তুমি কোন কলেজে গিয়ে পড়েছো যে আমাকে নিয়ে ইয়ার্কি মারছো? এই যোজনা অনুযায়ী আপনাদের প্রত্যেককে বিপদ হলে, কোনো অ্যাক্সিডেন্ট হলে 1 লাখ টাকা করে পাবে। আপনি কি বলছেন কিছুই বুঝছি না মালিক। এর মানে হলো কেউ যদি মারা যায় তাহলে তার পরিবারকে 1 লাখ টাকা দেওয়া হবে, আর যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাকে 10,000 থেকে 1 লাখ টাকা দেওয়া হবে। মারা যাওয়ার জন্য 15,000 আর পোড়াবার জন্য 2,000। এতদিন ধরে এগুলো তো আমরা জানতামই না। অনেক ধন্যবাদ স্যার। আর শুধু এই নয়, যারা পড়াশুনো করছে 10 ক্লাস পাস করলে 1000 টাকা, 11 ক্লাস পাস করলে 1200 টাকা, আর 12 ক্লাস পাস করলে 1,500 টাকা পাবে। মালিক, আপনারা উচ্চশিক্ষার জন্য কি সাহায্য করছেন? কলেজে যারা পড়ে তাদেরকে 1000 টাকা, আর তার থেকেও ওপরে যারা পড়াশোনা করছে তাদের 2000 টাকা। শুধু এই নয়, প্রয়োজন অনুযায়ী বাচ্চাদের 4000 টাকা অবধি দেওয়া হয়, আর এই সবই সরকার দিচ্ছে। সাহেব, আমাদের ঘরের মেয়ের জন্য কিছু সাহায্য করবেন আপনি? মহিলাদের জন্য তো আরো সুযোগ আছে। বিয়ের জন্য 2000 টাকা দেওয়া হয়, আর বাচ্চা হলে প্রথম 6 মাস 1000 টাকা করে দেওয়া হয়। এখন খুশি তো? হ্যাঁ স্যার, বলুন এর জন্য আমাদের কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু নিজেদের 3টে করে ছবি আমাদেরকে দেবেন, তারপর যা করার উনিই সব করবেন। হ্যাঁ। মালিক, আপনার এই যোজনার দ্বারা আমাদের সবার উপকার হলে আমরা খুব খুশি হব। আপনার খুব ভালো হোক। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, চলো চলো চলো, সবাই চলো চলো, 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 খুব ভালো হয়ে গেছে। তোমার নাম বলো। মালতী। মালতি, জল ঢালো। এই আমি বলতে চাইছি কাজের এই, মাসি তুমি জল। কথা শুনো না, তুমি যাও তো। হুম, হ্যাঁ যাও যাও। তোমার নাম বলো। প্রেম, তোমার এত দেরি হয়ে গেল, ব্লাড দেবে না? আপনি তো শুধু রক্ত দিয়েছেন, কিন্তু ইনিই তো রক্তের সাথে সাথে অঙ্গও দান করেছেন। কত ভালো মানুষ। আজকাল দেশে অ্যাক্সিডেন্টের কারণে যেমন রক্তের দরকার হয়, তেমনি অর্গানেরও খুব দরকার হয়। সেই জন্য সব মানুষ যদি নিজের অঙ্গ দান করতে এগিয়ে আসেন তাহলে আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে, বুঝলেন? বাবা, মিষ্টি খাও। আমাদের মিষ্টি লাগবে না, তুমি এমন কিছু করো যাতে আমরা সবাইকে মিষ্টি খাওয়াতে পারি। বাবা, এখন আমার আর আমাদের সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ বেশি দূর নেই।
এই জন্যই তো এত পরিশ্রম করে পড়াশোনা করছি আমি। পবিত্রা, আমরা চাই যে তুমি আমাদের সমাজের জন্য এমন কোনো কাজ করো যেমনটা তোমার সাথে কলেজে পড়ে ওই ছেলেটা করে। কে বাবা? ওই ছেলেটা মা, যে তোমার সাথে পড়ে, তোমার সাথে এসেছিল, সেই এসেছিল। কে? প্রেম? হ্যাঁ মা, ওই প্রেম ছেলেটা সেদিন সরকারি অফিসারকে নিয়ে এসেছিল। সে যোজনার কথা বলে এমন মানুষকে খুশি করে দিয়েছে যে ওরা এখন ওকে প্রেম সাই বলে মাথায় তুলে নিয়েছে। বাবা, আমি করি বা প্রেম করুক, ব্যাপারটা তো একই না? শুধু সমাজের ভালো হওয়া উচিত। আমি তোমার সেই প্রেম কথা বলছি। আজ থেকে আমি আর এই বোতলকে কখনো ছুঁয়েও দেখব না। আই লাভ ইউ পবিত্রা। ভালোবাসার মানে কিন্তু শুধু মন দেওয়াই নয়, কখনো হারাতেও হয়। আজকের পর থেকে আমি আর তোমার পিছু নেব না, আর তোমাকে বিরক্তও করব না। এইসব আমি কিন্তু কাউকে ভয় পেয়ে করছি না, বরং তুমি আমার জীবন, তাই এইসব করছি। তুমি আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, আমিই ডেকেছিলাম। কিছুদিনের মধ্যেই তুমি আমাদের সমাজের লোকেদের মনে জায়গা বানিয়ে নিয়েছো। কিন্তু এতদিন অবধি তোমার সাথে থাকা সত্ত্বেও আমি তোমাকে বুঝতে পারিনি, এটা ভেবে লজ্জা লাগছে আমার। আমি তোমায় ভালো করে বুঝে নিয়েছি, আর তুমি কিনা আমাকে ভুলতে চাও। আমি তোমায় কোনোদিন ভুলতে পারবো না। এইটুকু নয় প্রেম, যখন তুমি ভালোবাসার কথা জানালে তখন আমি তোমায় বুঝতে পারিনি, কিন্তু তুমি আমার মনে পুরোপুরি বসে গেছো প্রেম। ঈশ্বর যখন নিজের ভালোবাসার জন্য নিজে পৃথিবীর বুকে অবতার নামাতে পারেন, তাহলে আমি কি তোমায় পাওয়ার জন্য এইটুকু করতে পারবো না? হুম। দেখুন মালিক, আমাদের ছোট মালিক আর ওই মেয়েটা কথা বলছে। যখন রামু বলেছিল আমি বিশ্বাস করিনি। গাড়ি চালা। হ্যাঁ, এখানে গজেন্দ্রকে বাইরে আয়, বাইরে আয়। তুই ওই মেয়েটা শুভাকাঙ্ক্ষী। প্রথমে ওই মেয়েটাকে কলেজে পাঠিয়েছিস, সেটাই বড় ভুল। তার থেকে বড় ভুল আমার ছেলের সাথেও দেখা সাক্ষাৎ। আমি সব জানি, এর পেছনে শুধুমাত্র তোর হাত আছে। কেন রে, বড় ঘরের ছেলেদের ফাঁসিয়ে টাকা কামাতে চাস? ভেবে চিন্তে কথা বলুন। জানিস কার সাথে কথা বলছিস? আমি আমার ছেলের জন্য আগে মেয়ে দেখে রেখেছি। আজকের পরে ওই মেয়েকে যদি আমার ছেলের আশেপাশেও দেখি তাহলে ঠিক হবে না। এই, আমার কথা বুঝতে পারছিস তুই? আমি কি করতে পারি তুই জানিস না। আমাকে ধমকাচ্ছিস? কিছুদিন আগে তোর ছেলের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর হসপিটালে ভর্তি হয়েছিল, ওটা আমার তোর ছেলেকে দেওয়া একটা ওয়ার্নিং ছিল। তোর ছেলে আমার ভাগ্নির পেছনে পড়ে আছে, কি বুঝলি? তুই নিজের ধন আর স্ট্যাটাস দেখছিস, কিন্তু আমি চাই পবিত্রার জন্য আমাদের সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমার সম্বন্ধে তুই পরে জানতে পারবি, বুঝলি? এই, এত কিছু করার পর তুই আমাকে ধমকাচ্ছিস? আমি তোকে ছাড়বো না। এই দেখ আমি কি করতে পারি, দেখ। চল, যা 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 করার করে নে রে, চল। আমিও দেখছি ও কি করে। লতা, লতা কোথায় গেলে? আসছি। এদিকে এসো। ছেলেকে এমন মানুষ করেছো, তুমি জানো কি করেছে? কেন, কি করেছে? আরে ও কোন মেয়েকে ভালোবাসে জানো তুমি? আমার পুরো সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি এখন কাকে মুখ দেখাবো? কি এমন হয়ে গেল? কে সেই মেয়ে? ওই দিন রামু আমাদের কিছু বলতে চাইছিল, মনে আছে তোমার? কিন্তু আমি ওর কথা মজা করে উড়ে দিয়েছি। এখন জানতে পারলাম যে ও ঠিক বলছিল। তুমি এখানে? তুমি কখন এলে? আমি অনেকক্ষণ আগেই এসেছি দাদা। আমি সবকিছু শুনে নিয়েছি দাদা। এত ছোট ব্যাপারের জন্য কেন চিন্তা করছো তুমি? জামাইকে বোঝাও, বুঝে যাবে ও।